মেয়ে দুনিয়াতে আসার পর বাবার জন্য উচিত ছিল তার মেয়ের জন্য পর্দার ব্যবস্থা করবে, তার মেয়ের নামাজের ব্যবস্থা করবে। কিন্তু বাবা টাকা পয়সা রুজি করেছে ঠিক, দুনিয়ার পিছনে দৌড়েছে ঠিক, তার মেয়ের জন্য পর্দার ব্যবস্থা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে যেই মুহূর্তে তাকে জাহান্নামে যাওয়ার কথা বলবেন, এমন সময় ওই মেয়ে তার বাবার বিরুদ্ধে মামলা দিবে, ও মালিক আল্লাহ, আমার আব্বা যদি আমাকে শাসন করতেন তাহলে আমি পর্দায় থাকতাম, আমার আব্বা শাসন করে নাই, আজকে যদি জাহান্নামে যেতে হয় আমার আব্বাকে জাহান্নামের দরজায় চাই, আর আমার আব্বার বুকে পা রেখে জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না? 2 নম্বর, মেয়ে বিয়ে দিছেন, বিয়ে দেওয়ার পর স্বামী যদি তার স্ত্রীকে পর্দায় না রাখে, হাসরের ময়দানে ওই মহিলা স্বামীর বিরুদ্ধে মামলা দিবে, আল্লাহ আমার স্বামী আমাকে পর্দার জন্য শাসন করে নাই। 3 নম্বর, বড় ছেলে যখন বড় হয়ে যাবে হাসরের ময়দানে ওই মহিলা আল্লাহর দরবারে মামলা দিবে, ও আল্লাহ, আমার আব্বার দায়িত্ব ছিল আমাকে শাসন করা, আব্বা শাসন করে নাই। 2 নম্বরে দায়িত্ব ছিল আমার বড় ভাইয়ের শাসন করা, আমার বড় ভাই আমাকে শাসন করে নাই। 3 নম্বরে আমার দায়িত্ব ছিল আমার স্বামীর উপরে, আমার স্বামী আমাকে দায়িত্ব আদায় করে নাই, পর্দার ব্যবস্থা করে নাই। 4 নম্বরে আমার সন্তানের উপর দায়িত্ব ছিল, আমার সন্তান আমার পর্দার ব্যবস্থা করে নাই, আমাকে শাসনে রাখে নাই। আজকে যদি জাহান্নামে যায় ওদের বুকে পা রেখে জাহান্নামে যেতে চায়। বেহায়াপনামূলক এমন রঙ্গে ডঙ্গে বুরকা পরিধান করে, যেই বুরকা পরিধান দেখে ছেলেরা কি, আমার মনে হয় শয়তানেও মাঝে মাঝে হাসে যে আল্লাহ এটা বুরকা পরছে কে, না পরাই তো ভালো আছে। এমন এমন বুরকা পরিধান করে আমাদের মা বোনেরা, যেই বুরকা পরিধান করা সত্ত্বেও অনেক ছেলেরা দেখে শীষ দিতে বাধ্য হয়। কারণ নিজের বিবেককে জিজ্ঞেস করেন, একটা কাঁঠাল যতদিন গাছের মধ্যে থাকে ততদিন মাছি ধরেনি, কথা কন না? মাছি ধরে না। কিন্তু একবার যদি কাঁঠালের মুখ খুললা দেন, দেখবেন কাঁঠালের মুখ খুলতে দেরি, মাছি আইয়া বের করতে দেরি নাই। আমাদের মা বোনেরাও আজকাল নিজেরা কাঁঠালের মতো হয়ে গেছে, নিজেদের সৌন্দর্যকে পুরুষের সামনে তুলে ধরে বুরকা নামে বেহায়াপনা নামক পর্দা করে পুরুষদের সামনে নিজের সৌন্দর্যকে তুলে ধরে, যার কারণে এখানে সেখানে নারীরা উত্ত্যক্ত হয়। আর না হয় যদি আমাদের মা বোনেরা পরিপূর্ণ পর্দার মাধ্যমে জীবন পরিচালনা করতেন, মুঠা ঢিলে ঢালা কাপড় পরিধান করতেন, তাহলে ওই নারীদেরকে দেখলেই ছেলেরা বলতো ইনি আসছে একজন নেককার ইমানদার মুসলমান মহিলা। জুড়ে কোন ঠিক কিনা? আজকাল আমাদের পর্দার কারণেই আমরা নির্যাতিত, আজকে আমাদের পর্দার কারণেই আমরা দর্শিতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতের মহিলাদেরকে পর্দার দিকে তাগিদ করছেন আর বলছেন, তোমরা পর্দা করো, পর্দা করা তোমাদের জন্য ফরজ। এমন ভাবে তোমরা পর্দা করো যেন পরপুরুষ থেকে তোমাদের সৌন্দর্য ঢেকে থাকে। আজকে দেখবেন অনেক ছেলে আছে, দুষ্ট ছেলে, মহিলাদেরকে দেখলেই শীষ দেয়, মেয়েদেরকে দেখলেই শীষ দেয়। কিন্তু ওই ছেলেদের সামন দিয়েই যদি বুরকা পরা, হাত মোজা পা মোজা পরা, ঢিলে ঢালা পোশাক পরা কোনো মহিলা যায়, ওই সময় দেখবেন আল্লাহর মেহেরবানিতে ওই দুষ্ট ছেলেদের ভিতর থেকেই কোনো একজন তাকে বলতে বাধ্য হয়, সব জায়গায় শয়তানি না। এই সমস্ত মহিলাদের সাথে কেউ শয়তানি করে না, দুষ্টুমি করে না। এই সমস্ত মহিলারা দর্শিতা হয় না, কারণ আল্লাহ যেইভাবে পর্দা পালন করতে বলছেন ওইভাবেই এরা পর্দা পালন করে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের আদরের দুলালী কন্যা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে খবর আসছে, আপনার মেয়ে হযরতে ফাতিমা অসুস্থ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি
নিজের কন্যা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার জন্য গেলেন। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি মেয়ের বাড়িতে গিয়েই ঘরে প্রবেশ করেন নাই। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বাহিরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাহিরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বাহির থেকে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন, ইয়া ফাতিমা তো আদখুলু ফি বাইতিকি, ও ফাতিমা আমি তোমার ঘরে আসতে চাই, আসার জন্য অনুমতি চাই। ও মুসলমান ইমানদারেরা, আজকে আমাদের যুবকেরা, এমনকি আমরা অধিকাংশ মানুষদের অভ্যাস নিজের মেয়ের ঘরে প্রবেশ করার আগে অনুমতি চাইবে দূরের কথা, বাবির ঘরে ঢুকতেও অনুমতি চায় না, আছে না নাই? যেখানে সেখানে যখন তখন যেইভাবে মন চায় সেইভাবেই প্রবেশ করে ফেলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, তোমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করো, লা তাদখুলু, তোমরা প্রবেশ করবা না, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। রে ঈমানদারেরা, রে মুসলমানেরা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার মুমিন দাবি করো, গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তোমরা সালাম না দিয়ে কাহারো ঘরে প্রবেশ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন ওরে